হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আমরা কোন সময় মেলামেশা করব যাতে প্রেগন্যান্সিটা তাড়াতাড়ি কনসিভ হয়ে যায়? আমরা অনেকেরাই মনে করি যে পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই রিলেশনশিপ করলে তাড়াতাড়ি প্রেগন্যান্সি চলে আসে, কিন্তু অনেক সময় সেটা হয় না। সবারই কিন্তু পিরিয়ডের লেন্থ সবার ক্ষেত্রে আলাদা হয়। যেমন কেউর 4 দিন হয়, কেউর 7 দিন হয়, কেউর 8 দিন হয়। এই দিনটাতে প্রেগন্যান্সি হওয়ার চান্স বেশি থাকে না। যাদের শর্ট পিরিয়ড সাইকেল তাদের হয়তোবা এই দিনটাতে মেলামেশা করলে হয়তোবা প্রেগন্যান্সি হতে পারে, কিন্তু যাদের 30 দিন 28 দিনে পিরিয়ড লেন্থ তাদের কিন্তু কোনো সময়ই 7-8 দিনে প্রেগন্যান্সি কনসিভ হবে না। এটা তো আমরা সবাই জানি যে আমাদের একটা মাসের নির্দিষ্ট একটা সময়ে মেলামেশা করলে ঠিকই প্রেগন্যান্সি কনসিভ হয়, কিন্তু ওই সময়টা আমাদের বুঝতে হবে। সেই সময়টা হলো ওভুলেশনের সময়। এই ওভুলেশনের সময় কিন্তু একদমই পারফেক্ট টাইম যে মহিলারা প্রেগন্যান্সি কনসিভ করতে পারেন। মাসের একটি নির্দিষ্ট সময়ে যখন মহিলাদের ডিম্বাশয় থেকে একটা ভালো এগ বা ডিম্বাণু নির্গত হয়, একে ওভুলেশন বলে। সাধারণত একটি মাসিক চক্রের 12 থেকে 19তম দিনের মধ্যে ওভুলেশন হয়ে থাকে। তবে সবার শরীর যদি সমান না হয় তাহলে সময়ের এদিক ওদিক হতে পারে। ওভুলেশন চলাকালীন যখন একটা পরিণত এগ বা ডিম্বাণু ফলিকল রাপচার করে, যখন জরায়ুর দিকে আসতে থাকে, তখন কিন্তু আমাদের শরীরে অনেক ধরনেরই সাইন সিমটমস দেখা যায়। তার মধ্যে একটা হলো হোয়াইট ডিসচার্জ, আর এই সাদা স্রাবটা হয় একদম কাঁচা ডিমের অংশের মতো। আর এটা নারী দেহে মোটামুটি 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে, মানে অ্যাক্টিভ থাকে। এই সময়ের মধ্যে যদি ফেলোপিয়ান টিউবে উপস্থিত শুক্রাণু, মানে ভালো শুক্রাণু যদি থাকে, যদি এগকে নিষিক্ত করে, তবে কিন্তু একটা জাইগোট তৈরি হয়। জাইগোট মানে ভ্রূণ তৈরি হয়। আর এই জরায়ু দিয়ে আসা এই ডিম্বাণুটা ঠিক 24 ঘন্টা বেঁচে থাকে। আর শুক্রাণু মহিলার দেহে 3 থেকে 6 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে ওবাম নিঃসরণের 4 থেকে 5 দিন আগেও প্রোটেকশন ছাড়া যদি শারীরিকভাবে মিলিত হলে কনসিভ করার সম্ভাবনা বাড়ে। 24 ঘন্টার মধ্যে যদি ওভাম নিষিক্ত না হয়, সেটি নষ্ট হয়ে যায়। আর তোমরা যদি এই সময়টা বুঝতে পারো, এই ওভুলেশনের সময়টা, তখন থেকে বা ওভুলেশন হওয়ার 2-3 দিন আগ থেকেই যদি তোমরা শারীরিকভাবে মিলিত হও, তখন কিন্তু একটা প্রেগন্যান্সি কনসিভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর তোমাদের মধ্যে যাদেরই অনিয়মিত মাসিকের প্রবলেম আছে, তারাও কিন্তু এই যে ট্রিকগুলো মেনে চললে, এই ওভুলেশনের এই ট্রিকগুলো মেনে চললে কিন্তু 100% প্রেগন্যান্সি কনসিভ হবে। তোমরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।